100 বছর আগে আলবার্ট আইনস্টাইন আলো নিয়ে এক অদ্ভুত ফাঁক খুঁজে পান, যার মানে আলো একই সঙ্গে তরঙ্গ আর কণিকা হতে পারে। কিন্তু নিলস বোর বলেছিলেন এটা অসম্ভব, একদিকে তাকালে অন্য দিক লুকায়। তখন এটার কোনো সরাসরি পরীক্ষা ছিল না, কিন্তু আজ এমআইটির একদল বিজ্ঞানী সেই শতবর্ষ পুরনো বিতর্কের চূড়ান্ত উত্তর খুঁজে পেয়েছেন। আমাদের গল্প শুরু হয় 2 শতাব্দী আগে থমাস ইয়ংয়ের বিখ্যাত ডাবল স্লিট পরীক্ষায়। ইয়ং দেখিয়েছিলেন আলো 2টা ফাঁক দিয়ে গেলে পুকুরের ঢেউয়ের মতো হস্তক্ষেপ প্যাটার্ন তৈরি করে, মানে আলো তরঙ্গ। কিন্তু পরে প্রমাণ হলো আলো কণিকাও বটে। আর যখন কেউ আলোর পথটা দেখার চেষ্টা করত, তখনই সেই ঢেউ প্যাটার্ন মিলিয়ে যেত, আলো তখন কণিকা হয়ে উঠত। এটা ইঙ্গিত দেয় পরিমাপ নিজেই বাস্তবতাকে বদলায়। 1927 সালের সলভ কনফারেন্সে আইনস্টাইন প্রস্তাব করেছিলেন এক চিন্তা নির্ভর পরীক্ষা, যেখানে প্রতিটি ফাঁক ছোট্ট স্প্রিংয়ের ওপর বসানো থাকবে। কোনো ফোটন পাশ দিয়ে গেলে সেটি ফাঁককে সামান্য নড়াবে, আর সেই নড়াচড়া মেপে ফোটনের পথ জানা যাবে। আইনস্টাইন বলেছিলেন এতে একসাথে তরঙ্গ ও কণিকা 2 আচরণই ধরা যাবে। বোর তৎক্ষণাৎ বলেছিলেন অসম্ভব, কারণ হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি অনুযায়ী অবস্থান আর গতি একসাথে নির্ভুলভাবে মাপা যায় না। পথ জানতে গেলে হস্তক্ষেপ প্যাটার্ন হারিয়ে যাবে। এই বিতর্কই কোয়ান্টাম মেকানিক্সের অন্যতম ঐতিহাসিক দ্বন্দ্ব হয়ে ওঠে। তারপর কেটে যায় 1 শতাব্দী। নানা সংস্করণের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট হয়, ফোটন, ইলেকট্রন, এমনকি বড় বড় অণু দিয়ে। প্রতিবারই দেখা যায় যতক্ষণ পথের তথ্য পাওয়া যায় ততক্ষণ ইন্টারফারেন্স প্যাটার্ন অদৃশ্য হয়ে যায়। কিন্তু আইনস্টাইনের 2 রূপ একসাথে দেখার ধারণা পরীক্ষায় সম্ভব হয়নি। অবশেষে 2025 সালে এমআইটির পদার্থবিদরা সেই ধারণাটিই পরীক্ষা করলেন। তারা স্লিটের বদলে ব্যবহার করলেন একক পরমাণু, যা লেজার দিয়ে সাজানো হয়েছিল একটি ক্রিস্টাল জালের মতো, অপটিক্যাল ল্যাটিসে। প্রতিটি স্লিট এখন একটি অ্যাটম, আর একক ফোটন এই অ্যাটমের সঙ্গে মিথস্ক্রিয়া করে। তারা 2টি ভিন্ন পরমাণু, লিথিয়াম 7 আর ডিসপ্রোসিয়াম 162 ব্যবহার করলেন, যেগুলোকে কয়েক মাইক্রোক্যালভিন তাপমাত্রায় ঠান্ডা করা হয়, প্রায় অ্যাবসোলিউট জিরোর কাছাকাছি। এইভাবে প্রতিটি পরমাণুকে নির্ভুলভাবে লেজার ট্র্যাপে ধরে রাখা হয়, কেউ স্থির, কেউ ঢিলেঢালা। এখন দেখা গেল যখন পরমাণুগুলি শক্তভাবে আটকে থাকে, তখন ফোটন তরঙ্গের মতো আচরণ করে আর স্পষ্ট ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হয়। কিন্তু যখন পরমাণু ঢিলেঢালা থাকে, তখন ফোটন কণিকার মতো আচরণ করে, কারণ তখন অ্যাটম ফোটনের পথের তথ্য রেকর্ড করে ফেলে। দলটি ট্র্যাপের শক্তি এমনভাবে সমন্বয় করল যে অর্ধেক ফোটন তরঙ্গের মতো, অর্ধেক কণিকার মতো আচরণ করে, ঠিক যেমন বোর বলেছিলেন। পথ জানার ক্ষমতা আর ইন্টারফারেন্স প্যাটার্নের দৃশ্যমানতা একে অপরের বিপরীতে চলে যায়। এরপর তারা ট্র্যাপ সম্পূর্ণ বন্ধ করে দিল, অ্যাটমগুলোকে একদম মুক্ত করে দিল। যদি আইনস্টাইন ঠিক হতেন, তাহলে এখানে একই সঙ্গে 2 আচরণ দেখা যেত। কিন্তু ফলাফল পরিষ্কার, মুক্ত অবস্থাতেও যখন পথ জানা যায়, তখন ইন্টারফারেন্স অদৃশ্য হয়ে যায়। স্প্রিং বা ফাঁদের উপস্থিতি কোনো ভূমিকা রাখে না। এই পরীক্ষায় প্রমাণ মিলল আলো বা ফোটনকে একসাথে তরঙ্গ আর কণিকা হিসাবে দেখা যায় না। মূল নিয়ন্ত্রক হলো কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট আর অনিশ্চয়তার নীতি। যখন ফোটন কোনো পরমাণুর সাথে জড়িয়ে পড়ে, সেই জড়িত অবস্থায় পথের তথ্য বহন করে আর ইন্টারফারেন্স মুছে দেয়। ফলাফল একদম নির্ভুলভাবে বোরের ব্যাখ্যা ও হাইজেনবার্গের নীতিকে সমর্থন করে। শতবর্ষ পুরনো বিতর্ক অবশেষে মিটে গেল। প্রকৃতি ঠিক তেমনই আচরণ করে যেমন কোয়ান্টাম থিওরি বলে। আরও গুরুত্বপূর্ণ হলো, এই পরীক্ষায় তৈরি অপটিক্যাল ল্যাটিস এখন ভবিষ্যতের কোয়ান্টাম গবেষণার জন্য এক নতুন প্ল্যাটফর্ম। বিজ্ঞানীরা অ্যাটমগুলোকে সুপার পজিশনে নিয়ে গিয়ে আরও জটিল এন্ট্যাঙ্গেলমেন্ট, কোয়ান্টাম ইরেজার, এমনকি বাস্তবতার নিজের সীমা পরীক্ষা করতে পারবেন। 2025 সালকে যেভাবে ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান বর্ষ হিসেবে, সেই বছরেই মানবজাতি অবশেষে জানল আইনস্টাইন আর বোরের শতবর্ষী বিতর্কের উত্তর কী। বোরের ব্যাখ্যাই সঠিক প্রমাণিত হলো। তবুও প্রশ্ন থেকে যায়, আমরা কি কখনো এমন তথ্য পাব যা একসাথে আলোয়ের 2 মুখই দেখাতে পারবে? বিজ্ঞান শেখায় উত্তর যাই হোক, জগৎ আমাদের অবাক করতেই থাকবে, যতক্ষণ আমরা নতুন চোখে তাকাতে পারি।